আপনাদের আগে যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সেটা কি এখনো আছে কিনা, নাকি কিছুটা চুপসে গেছেন? এখানে কোনো ধরনের প্রশ্নই ওঠে না। আপনার প্রশ্নটাই লিডিং প্রশ্ন যে এর মধ্যে চুপসে গেছে। আর ১৭ বছর একটা জিনিস এমনভাবে প্র্যাকটিস হয়েছে আপনি রাতারাতি পরিবর্তন করতে পারবেন না। এই জন্য রাষ্ট্রের বিভিন্ন স্তরে এগুলি আছে, বাট আপনার সময় দিতে হবে। আগে একটা স্ট্যাটাস দিতে হলে আমরা ৩ বার ডিলিট করতাম, এখন সেটা আমরা করছি না। যেখান থেকেই বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে এক ব্যক্তির হাতে ক্ষমতা আনা যায়, কিভাবে আত্মহমিকা করা যায়, কিভাবে সব কিছু এই জিনিসগুলি, তো ইট ওয়াজ নেচার, এটা যেতেই হবে। এটা ৫ই অগস্ট গিয়েছে এবং ফর্চুনেটলি বাংলাদেশের জনগণ এখানে এসে দুঃখজনক অনেকগুলি লাশ, অনেকগুলি রক্ত, অনেকগুলি আত্মত্যাগ। আমরা জানি কোনোভাবে ওই আত্মত্যাগগুলিকে অবমূল্যায়ন না করি। হত্যা, গুম, খুন, বিভিন্ন ধরনের দখল, সেগুলোর পরিবর্তন কি এসেছে পুরোপুরি? আপনি বুঝতে পারেন, আপনি দেখুন, গুণ খুমের ব্যাপারটার চেয়ে সবচেয়ে বড় কথা কি, রাষ্ট্রীয় মদত এগুলি হচ্ছে না। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আপনি পত্রিকা খুলে কোনো রাষ্ট্রীয় মদদে গুম, ডিসঅ্যাপিয়ারেন্স, ফোর্স কিলিং, আগে একটা স্ট্যাটাস দিতে হলে আমরা ৩ বার ডিলিট করতাম, এখন সেটা আমরা করছি না। কারেকশন করতাম, দিব কি দিব না, প্লাস চিন্তা করতাম দিবই না। আজকে পত্রিকার পাতায় আপনি এস আলমকে দেখেন না, দরবেশকে দেখেন না, বাচ্চুকে দেখেন না, শামীম ওসমানকে দেখেন না, এরকম আপনি অনেক কিছুই ব্যাংক লুট দেখেন না, শিকদার ব্রাদার্স দেখেন না, এরকম অনেক কিছুই দেখেন না। তো আমার কথা না, আপনি দেখেন না বিকজ রাষ্ট্রের উপর থেকে এই জিনিসগুলিকে রাষ্ট্রীয় মদত কোনো ধরনের এনকারেজমেন্ট নাই, কোনো ধরনের এগিয়ে দেয় না। আগে কি হতো, আগে রাষ্ট্রীয় টপ যারা ছিলেন এই গণভবনে বসে তাদেরগুলি জাস্টিফাই করার জন্য আপনাকে লিলিয়ে দেওয়া হতো যে আমরাও নিচ্ছি তোমরাও নাও, সো দ্যাট আপনি জাস্টিফাই করতে পারেন। কিন্তু রাষ্ট্রীয় মদত হচ্ছে না। আর ১৭ বছর একটা জিনিস এমনভাবে প্র্যাকটিস হয়েছে আপনি রাতারাতি পরিবর্তন করতে পারবেন না। এই জন্য রাষ্ট্রের বিভিন্ন স্তরে এগুলি আছে, বাট আপনার সময় দিতে হবে। তবে আমাদের বেস্ট পার্ট যে আমরা রাষ্ট্রীয় মদতে বা রাষ্ট্র কোনোভাবে ওটাকে প্রমোট করছে না, কোনো ধরনের গুণ খুম এটা ওটা। আপনি দেখছেন না, মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতিতে মানুষ সমালোচনা করে কথা বলছে। আজকে যদি এটা যদি অন্য সরকার হতো, ইট ইজ ইম্পসিবল। এই যে এই ভয়ের উপরে অন্য আগের সরকারটা ছিল, ইট ইজ ইম্পসিবল। আপনি কোনোভাবেও কম্পেয়ার করতে পারবেন না আগের সময়ের সাথে এই সময়। শেষ যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনাদের আগে যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সেটা কি এখনো আছে কিনা, নাকি কিছুটা চুপসে গেছেন? এখানে কোনো ধরনের প্রশ্নই ওঠে না। আপনার প্রশ্নটাই লিডিং প্রশ্ন যে এর মধ্যে চুপসে গেছে। আপনারা কি আমাদেরকে কেন এক্সপেক্ট করেন? আমরা যখন অন্যায় দেখবো, এখন আমরা সরকারের মধ্যে কথা বলবো, বাট আমরা এখানে পলিটিক্স করি, আমাদের অফকোর্স সরকারকে ওন করতে হবে। আমরা তো শুধু টকশো করি না, বা আজকে মন চেলো আমরা ইউটিউব ছেড়ে একটা চ্যানেল বানিয়ে দিলাম না, আমরা একটা টিমকে ওন করি। আমাদের সরকার যদি কোনো ভুল করে আমরা দরজা আটকিয়ে সরকারের সাথে ঝগড়া করি, কিন্তু আমাদের সরকারকে ওন করতে হয় এবং সেটা মিটিগেট করতে হয়। এটাই পলিটিক্স। ঠাস করে আমি বলিষ্ঠ কণ্ঠ দিয়ে দিলাম, ওইটা রাজনীতি না।